নিরামিষ সবজি ভাপার মধ্যে সবচাইতে খেতে চমৎকার লাগে কচি চাল কুমড়োর নিরামিষ ভাপা। রেসিপিটি না বানিয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। গরম ভাতে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চাল কুমড়োর নিরামিষ ভাপা। রেসিপিটির জন্য আমি প্রথমেই মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে ২ চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা নিলাম। নিয়ে নিলাম ১ চামচ পোস্ত, ২ খানা কাঁচা লঙ্কা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি ৩-৪ টুকরো নারকেল। এর জায়গায় আপনারা কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ আর একটুখানি চিনি আর ৩ থেকে ৪ চামচ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পেস্ট করার সময় একটুখানি লবণ দিয়ে নিলে পরে এটা কিন্তু তেতো ভাবটা একদম কেটে যায়। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি যেই টিফিন বক্সের মধ্যে ভাপে বসাবো তার মধ্যে নিয়ে নিচ্ছি। আর মিক্সিং জার ধোয়া সামান্য একটুখানি জল এর মধ্যে দিয়ে এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবারে চাল কুমড়োটাকে কেটে নেব। একটা ছোট সাইজের একটু কচি চাল কুমড়ো আমি এই রেসিপির জন্য নিয়েছি। এতে টক ভাবটা একটু কম হয় আর বীজগুলো খুব একটা শক্ত হয় না। চাল কুমড়োটাকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লম্বালম্বিভাবে মাঝখান দিয়ে একটা কাট করে নেব। তারপরে একেকটা কাঠ থেকে এইরকম করে পিস বার করে নেব। এগুলো এইভাবেও রান্না করা যায়। তবে আমি মাঝখান দিয়ে একটা আড়াআড়ি ভাবে কাট দিয়ে দিয়েছি। আর টুকরোগুলো এইরকম ত্রিভুজ আকৃতি, এরকম বেশ ছোট, ছোট টুকরো হয়েছে। এইরকম টুকরো করলে পরে কিন্তু ভেতর পর্যন্ত মসলা আর নুনের টেস্টটা পৌঁছয়। এবার একটা ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে এর মধ্যে ২ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ কালো জিরে। কালো জিরেটা সর্ষের তেলের মধ্যে গরম হয়ে গেলে গন্ধটা সুন্দর এলে পরে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো। যেকোনো সবজিকে ভাপে রান্না করার আগে একটুখানি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে নেড়েচেড়ে নিলে কিন্তু সবজির মধ্যে সেদ্ধ, সেদ্ধ গন্ধটা আসে না আর ফোড়নের একটা দুর্দান্ত গন্ধ আসে। দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর হলুদ। এবারে চাল কুমড়োর টুকরোগুলোকে ভালো করে নুন আর হলুদের সাথে মাখিয়ে নিয়ে এপিঠ-ওপিঠ মিনিট ২ এক মতো করে সেঁকে নেব। নুনটা যদি আগে মাখিয়ে রাখা হয় তাহলে পরে কিন্তু চাল কুমড়ো থেকে সমস্ত জল ছেড়ে দেবে। টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হবে না। ২ মিনিট মতো ভেজে নেবার পরে দেখুন হালকা লালচে, লালচে রং এসেছে। এবারে এগুলোকে উল্টে দিয়ে উল্টো পিঠটাকেও মিনিট খানেক মতো সেঁকে নেব। উল্টো পিঠটাও মিনিট খানেক সেঁকে নেওয়া হয়ে গেছে। চাল কুমড়োর মধ্যে হালকা লালচে, লালচে রং এসেছে। এবারে ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিলাম। এদিকে যে মসলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আরো সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি চাল কুমড়োর টুকরোগুলো। ওপর থেকে দিয়ে দেব ১ থেকে ১.৫ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপরে ভালো করে মাখিয়ে নেব। মসলার সাথে চাল কুমড়োর টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ৩-৪ খানা চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু পরিমাণে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একখানা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ১৫ মিনিট এইরকম ভাপে সেদ্ধ হতে দেব। ১৫ মিনিট হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিচ্ছি। টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যেমন সুন্দর দেখতে হয়েছে আর তেমনি অসাধারণ সুন্দর এর গন্ধ। আর প্রত্যেকটা টুকরো কিন্তু দেখুন একদম নরম, নরম হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিচ্ছু চাই না।